এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আয়োজিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দারুণ শুভ সূচনা করল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে খেলতে নেমে প্রথম ম্যাচে আফগানিস্তান যুবাদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে টাইগার যুবারা। আজ শনিবার ১৩ ডিসেম্বর আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দুবাই একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের বাংলাদেশ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ৩৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার জয়ের রেকর্ড এটি। এর আগে যুব এশিয়া কাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে। ২০১৭ সালে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় জয় পেয়েছিল পাকিস্তান। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় টাইগার যুবারা। জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটিতে তারা তোলে ১৫০ রান। দলীয় ১৫১ রানের মাথায় ৬৮ বলে ৫-৪, ২ ছক্কায় ৬২ রান করে আউট হন রিফাত বেগ। এরপর সেঞ্চুরি থেকে ৪ রান দূরে দলীয় ১৭০ রানের মাথায় আউট হন জাওয়াদ আবরার। ১১২ বলে ৯-৪, ৬ ছক্কায় ৯৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কামাল সিদ্দিকী মিলে আরও ৬৬ রান যোগ করেন। তাতে বাংলাদেশের জয়ের পথটা সহজ হয়। তবে দলীয় ১৩৬ রানে কামাল সিদ্দিকীর বিদায়ের পর কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ৪৮ বলে ২-৪, ৩ ছক্কায় ৪৭ রান তুলে সেই চাপ সামাল দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শেষ দিকে আরও ২ উইকেট হারালেও তাতে বড় কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত ৩ উইকেট ও ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। এর আগে ব্যাটিংয়ে নেমে ফয়সাল খানের সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে সক্ষম হয় আফগানিস্তান। ৯৪ বলে ৮-৪, ৪ ছক্কায় ১০৩ রান করেন ফয়সাল খান। এছাড়া নিয়াজি ৪৪ ও আজিজুল্লাহ করেন ৩৮ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ।